ক্লাবের অনুদান দেয় বলেই তো মদের দোকানে বিক্রি হয়, তবেই তো অর্থনীতি চলে আমাদের, তাই না? এই রাজ্যে মেয়েরা মাথার চুল কামিয়ে ফেলছে চাকরির দাবি। মুখ্যমন্ত্রী চাইছে গরিব থাকুক, তাহলে সে রাজ্যকে টাকা দেবে কে? সরকারি নজর পড়েছে আমারও, লেবু লঙ্কা ঝোলাতে হবে আমার নজর কাটাতে। একটা গাইডলাইন্স আছে পুজো নিয়ে হাইকোর্টে, ওটা মুখ্যমন্ত্রীর জানা নেই, সরকার থাকবে কিনা জানা নাই। মানুষের জীবনের কোনো গ্যারেন্টি নেই, উনি বলে দিচ্ছেন সামনে বছর দেবে, সরকার থাকবে সামনে বছর। হ্যাঁ, আমরা ফেলি না ফেলি ভাইপো তো ফেলার জন্য বসেই আছে। কলকাতা পুলিশের তরফ থেকে সন্তোষ স্কোয়ারের পুজোকে নোটিশ দেওয়া হয়, সেই মর্মে নাকি যে যান চলাচল যানজট হয় এর পাশাপাশি কি থিম রয়েছে সেসব বিষয়ে জানার জন্য নোটিশ চেয়েছে এবং তার জবাব দিতে বলা হয়েছে। কিভাবে দেখছেন? যান চলাচল যানজট যা হয় পুলিশের জন্যই, পুলিশের বেশিরভাগ অফিসাররাই পশ্চিমবঙ্গের দুর্গাপুজো বা কলকাতার দুর্গাপুজো সম্বন্ধে যারা থাকেন আইপিএসরা, তারা ওয়াকিবহাল না, খেটে মরে, দৌড়াদৌড়ি করে মরে, আর আতঙ্কে মরে। আমরাও এই পুজোটা 89 বছর ধরে করছি, 88টা বছর পার করে এটা 89তম বছর। যেদিন জন্মেছি সেদিন থেকে এখানে ভিড় দেখছি, নতুন ভিড় হচ্ছে না। এটা ওই অরূপ বিশ্বাসের ওই পুজোটার নাম কি, সুরুচি সঙ্গের পুজো নয় যে হঠাৎ ভিড় হচ্ছে। এটা একটা আদি পুজো, 89 বছর ধরে পুজোটা হয়ে আসছে, আর 89 বছর ধরেই ভিড় হয় এখানে। এখন সরকারি নজর পড়েছে আমার উপর, লেবু লঙ্কা ঝোলাতে হবে আমার নজর কাটাতে। 4 দিন আগে তোমাকে নোটিশ দেওয়া হয়েছে, কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় what Bengal thinks today, India thinks tomorrow. What Muchibara thinks today, Didi thinks 4 days later. সেটা আর কি বলবো। আচ্ছা, হঠাৎ করে বলছেন যে 100 ফুট উচ্চতা দেখতে পাচ্ছি না, 112 ফুট উচ্চতার যদি কিছু হয়ে থাকে সেটা সত্যিই ভুল। আমি পুজোকর্তা হিসেবে বলছি সেটা ঠিক। 112 ফুট মানে বা 110 ফুট বা 120 ফুট যাই হোক না কেন, যদি সত্যি হয়ে থাকে সেটা আপনার 11-12 তোলার সমান। ঝড় হলে তো পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এগুলো তো, এটা তো ঠিক না, এটা যেই করুন। আবার মুখ্যমন্ত্রী যে কোনো বলছেন সেটাও ঠিক না। একটা গাইডলাইন্স আছে পুজো নিয়ে হাইকোর্টের, ওটা মুখ্যমন্ত্রীর জানা নেই। আপনার পুজো বলে কি 4 দিন আগে নোটিশটা এলো? আর কাউকে তো এখনো নোটিশ দেয়নি। এত ভালোবাসে, ভালোবাসা কোথায় রাখবো ভেবে পাচ্ছি না। আচ্ছা, এর পাশাপাশি এর আগে 70,000 টাকা দেওয়া হতো পুজো। 70 কেন, তার আগে 50 দিত, তার আগে 20 না 25 দিত, তার আগে 10 দিত। মুখ্যমন্ত্রীর মনে নেই যে প্রথম 10 দিয়েছিল। হ্যাঁ, দাঁড়িয়ে 85 দাঁড়িয়েছে, আবার পরের বছর সামনের বছর বলে দিচ্ছে এখন থেকে, তবেই তো ক্যাম্পেইনিং। শুনুন, আপনাকে তো মোট ডিভিডেন্ড আশা করতে হবে না, বেশি সুদ। এই যে এখন থেকে বলে দিলাম, সরকার থাকবে কিনা জানা নাই, মানুষের জীবনের কোনো গ্যারেন্টি নেই, উনি বলে দিচ্ছেন সামনে বছরে দেবে, সরকার থাকবে সামনে বছর। হ্যাঁ, আমরা ফেলি না ফেলি ভাইপো তো ফেলার জন্য বসেই আছে। ক্লাবের অনুদানগুলো কিভাবে দেখছেন? দেখুন, ক্লাবের অনুদান দেয় বলেই তো মদের দোকানে বিক্রি হয়, তবেই তো অর্থনীতি চলে আমাদের, তাই না? পশ্চিমবঙ্গের আর অর্থনীতি তো কোনো জায়গা নেই, একটাই জায়গা। দুর্গাপুজোর অনুদানকে আর ক্লাবের অনুদান একভাবে ধরিনি। ক্লাবের অনুদান মানে 5 লাখ টাকা করে যেটা ছিল, আর দুর্গাপুজোকে অনুদান যেটা, সেটা আমরা যখন আমি তৃণমূলের সাথেও যুক্ত ছিলাম তখনও নিইনি। একবারই নিয়েছিলাম, তখন 1000-10 টাকা ছিল, তখন রাস্তায় বসে কেউ বিক্ষোভ করছিল না। না, দিতে চান না কেন? চান তো। আমরা গতবারও নিইনি, তার আগের বারও নিইনি, এবারও নেব না। যে রাজ্যে এখনো ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, ডিএর দাবি করছে, হ্যাঁ, মানুষরা প্রায় রিটায়ারমেন্টের মুখে, তারা ধর্নায় বসে আছে বছরের পর বছর, তাদের প্রাপ্য হকের দিয়ে পাচ্ছে না, সুপ্রিম কোর্টে দৌড়চ্ছে, সুপ্রিম কোর্ট থেকেও তারা হতাশ। আপনি একজন মেয়ে, আপনি ন্যাড়া হয়ে যাবেন যখন তখন? আপনি ভাবুন তো, মেয়েদের চুল অলংকারও নয়, মেয়েদের চুল অলংকারের সঙ্গে অহংকারও। এই রাজ্যে মেয়েরা মাথার চুল কামিয়ে ফেলছে চাকরির দাবিতে। এরপরে বলবে পুরোহিত সিলেকশনও আমরা করে দেবো, ঠাকুর সিলেকশনও আমরা করে দেবো। হ্যাঁ, অসুরের মুখ কার মতো হবে, দুর্গার মুখ কার মতো হবে সেটাও আমরা সিলেকশন করে দেবো। আমরা বাঙালি হাঁ করে দেখবো, মানবো, হাততালি দেবো।
আর কি করবো? গতকাল বাজেট নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন বাংলা বাজেট থেকে বঞ্চিত। দুর্গাপুজো টু বাজেট, আচ্ছা বাংলা বাজেট থেকে বঞ্চিত কেন? ক্যান্সার মেডিসিনের দাম কমলে বাঙালি পাবে না বলে দিয়েছে। ইনকাম ট্যাক্সের যে বিন্যাস তাতে যদি অ্যাডভান্টেজ হয় তাহলে বাঙালি পাবে না বলে দিয়েছে। একটা কি ওই কি একটা হাব হওয়ার কথা, ইন্ডাস্ট্রিয়াল হাব হওয়ার কথা, করিডোর হওয়ার কথা, তাতে তো আমি কলকাতার নাম দেখলাম। আচ্ছা এমনি আপনাকে একটা কথা বলি, আচ্ছা বাংলা কেন চাইবে উনি বলুন? উনি মুখ্যমন্ত্রী হিসেবে তো চান বাংলার লোক গরিব থাক। এখন যদি এত প্যাকেজ দিয়ে দিত, লাস্ট মোমেন্টে কেটে দিয়েছে মনে হয়, আগে নাম ছিল আমি যতদূর শুনেছিলাম, লাস্ট মোমেন্টে মনে হয় কেটে দিয়েছে, বলছে মুখ্যমন্ত্রী চাই গরিব থাকুক। সেই গরিবকে যদি এত প্যাকেজ দিয়ে দেয় বড় লোক হয়ে যাবে, তো মুখ্যমন্ত্রীর ব্যথা হবে তো। হ্যাঁ সেটা শুনেই তো ওটা পাল্টে দিয়েছে। পশ্চিমবঙ্গের নাম ছিল, ওটা শুনেই কেটে দিয়েছে, বলছে মুখ্যমন্ত্রী চাইছে গরিব থাকুক। তাহলে সে রাজ্যকে টাকা দেবে কে? বলছে বাড়িতে যা আছে খা। আর উনি এক সময় বলেছিলেন কি খাবি, হীরের ডালনা, সোনার চচ্চড়ি, সেগুলোর ভাই আর ভাইপোরা খাবে, আর আমরা বাড়িতে যা শাক পাতা আছে সেদ্ধ করে খেয়ে দেবো। এর পাশাপাশি আরো বলছেন যে বাজেট জনসাধারণ এবং গরিব মানুষের বিরুদ্ধে বাজেট হয়েছে। গরিব মানুষের বিরুদ্ধে বাজেট হয়েছে? উনি তো চান গরিব মানুষ থাকুক, মানুষ গরিব থাকুক, আর বলছে যে বাজেটে কিছু হয়নি। হ্যাঁ আপনি এমএসএমইতে এই বাজেট কতটা মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে আপনি দেখেছেন? মুদ্রা লোন 10 লাখ টাকা ছিল, সেটাকে 20 লাখ টাকা করেছে। এখন ও 10 লাখ আর 20 লাখ, ও তো 200 কোটি 400 কোটি বোঝে। এখন 10 লাখ 20 লাখ তোর মাথায় ঢোকে না। এই বাজেট কিছু করেনি, এই বাজেট কিছু করেনি, এই বাজেট কোনো জিনিসের দাম বাড়ায়নি, কমায়নি। এই বাজেট মানুষের কোনো স্বার্থে লাগবে না, কিন্তু উনি আগে থেকেই লিখে নিয়ে এসছেন। বাড়ি থেকে বেরোনোর আগে উনি লিখে নিয়ে এসেছিলেন বাজেট। তখনও নির্মলা সীতারামন পড়েননি, তার আগে লেখা হয়ে গেছিল। উনি বাজেটের বিরোধিতা করছেন, পাশাপাশি নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন শুনি। ওটা ওনার নীতি, আমি কি করব? আর এটা করতেও পারেন রাজনৈতিকভাবে। উনি হয়তো প্রথমবার যাচ্ছেন, আমার মনে হয় উনি বহু বছর যাননি, প্রথমবার না হলেও বহু বছর যাননি। হ্যাঁ আসলে নীতিও নেই, আয়োগও নেই, শেয়ার বেচারি নীতি আয়োগই